নামাজ পড়লেই শুধু যদি জান্নাত পাওয়া যেত, ইমানের সার্টিফিকেট যদি পাওয়া যেত। একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। সূরা তাওবার একটা প্রেক্ষাপট। আমার নবীজি মদিনার যখন বাসিন্দা ছিলেন, মদিনায় 10 বছর তিনি যুদ্ধ করেছেন। 86টা, কয়টা বলেন? 86টা পরিচালনা করেছেন। 27টি যুদ্ধের তিনি সম্মুখ নেতা ছিলেন, সমর নেতা ছিলেন, সেনাপতি ছিলেন। আমার নবীজি যতগুলো অভিযান করেছেন, সবচেয়ে অভিযান পরিচালনার ভিতরে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক অভিযান। আমার নবীজি 30,000 সৈন্য জড়ো করলেন, 30,000 সাহাবীকে এক জায়গায় করলেন, বললেন সাহাবীরা মুতার তাবুকের অভিযান আমি বের হব, কে কে আছো? মুতার যুদ্ধে রোমানরা পরাজিত হওয়ার পর তার প্রতিশোধ নেবার জন্য তাবুকের প্রান্তরে হাজির হয়ে গেল। আমার নবীজি লক্ষ লক্ষ রোমান সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য 30,000 সৈন্য জড়ো করলেন। সমস্ত সৈন্যদেরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি নিজেই রওনা করলেন তাবুকের প্রান্তরে। তাবুকে চলে গেলেন, কিন্তু যুদ্ধ লাগলো না, যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার মদিনায় ফেরত চলে আসলেন। মদিনার মসজিদে বসে তিনি সময়গুলো পার করছিলেন। এমন সময় একজন সাহাবী আস্তে আস্তে করে আসলো, নবীর সামনে সালাম দিয়ে আস্তে করে বসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা বলতে চাই। কি কথা বলো? হুজুর, আমি কাব বিন মালিক আপনার কাছে মাফ চাইতে এসেছি। কেন মাফ চাইবা? কারণ কি হয়েছে তোমার? আমি কিন্তু যুদ্ধে যাই নাই, আমি কিন্তু তাবুকে যাই নাই। কেন যাও নাই? সোজা অকপটে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যেতে পারতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু সমস্যা একটাই, গড়িমসি করছে, অবহেলা করেছি। এই যে যাব হেলায় অবহেলায় আমি যুদ্ধে যাই নাই। রাসূল বলেন, তাই নাকি? হ্যাঁ। আর কে কে যাও নাই? এবার রাসূল লিস্ট শুনতেছেন, কে কে যাও নাই। হুজুর, আমার সঙ্গে হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। কয়জন হলো? বলেন কয়জন হলো? এই 3 জন যায় নাই হুজুর। আমার নবীজি শুনলেন, কিন্তু নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, নবীজির চেহারায় কোনো হাসির ভাব নাই। আমার নবীজি মাথা নিচু করলেন আর বললেন, কাব, তুমি এই মুহূর্তে মসজিদ থেকে চলে যাও। মসজিদ থেকে তাকে চলে যাওয়ার জন্য বলা হলো। তৎক্ষণাৎ আমার নবীজি সিদ্ধান্ত নিয়ে বললেন, সাহাবীরা শোনো, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, এই 3 জন তারা যুদ্ধে যায় নাই। 30,000 সৈন্যের মাঝে 3 জন না গেলেও কি খুব একটা বড় ক্ষতি নাকি? বাহ্যত দৃষ্টিতে 30,000 সৈন্যের মাঝে 3 জন যায় নাই। রাসূল তো এটাকে মাথায় নাও নিতে পারতেন, কিন্তু আমার নবীজি এবার কি করলেন শোনো সাহাবীরা, এই 3 জনের তালিকায় মসজিদের লিস্ট করে দাও, নোটিশ জারি করে দাও। এই 3 জন হেলাল, মুরারা এবং কাবের সঙ্গে যেন আমার কোন সাহাবী সালাম কালাম না করে, কথাবার্তা না বলে, লেনদেন না করে, সমস্ত কিছু আজকের থেকে বন্ধ। 3 জনের বিরুদ্ধে যখন নবীজি এরকম নোটিশ জারি করে দিলেন, কাব এই 3 জনের কানে সংবাদটা চলে গেল। 3 জন কাঁদতে কাঁদতে, তারা গোটা দুনিয়া তাদের কাছে ছোট হয়ে গেল। কাব বিন মালিক এবার তিনি কাঁদতে কাঁদতে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছেন। দরজার দিকে গিয়ে নক করলেন, দরজায় ডেকে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী ভিতর থেকে বলছেন, স্বামী গো, দরজা খুলতে পারি, শর্ত হলো দরজা খুলবো আমি এই দিক দিয়া, পিছনের দরজা দিয়ে, কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব, কারণ রাসূল বয়কট করেছেন, আমিও তোমাকে বয়কট করলাম। আল্লাহু আকবার বলবেন না? কাব বিন মালিকের কান্না দেখে কি, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা থেকে ইউ টার্ন করে, পৃষ্ঠ প্রদর্শন করে ঘুরে তিনি বাড়ি থেকে বের হয়ে আসলেন, বারান্দা থেকে বের হয়ে আসলেন। সামনের দিকে তাকায় দেখেন ফুটন্ত 3টা গোলাপ। তার নিজের ছেলে 3টা, 7 বছর, 9 বছর, 11 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তিনি আস্তে আস্তে করে ডাক দিয়েছেন, আমার সন্তানরা এইদিকে আসো, ও সন্তানগুলো তোমাদেরকে একটু আদর করে চুমো দেই। 3টা সন্তান বলছেন, না না বাবা, আমরা তোমার সঙ্গে কথাও বলবো না, দেখাও করবো না। কেন? তুমি নাকি যুদ্ধে যাও নাই। সন্তানগুলোর কথা শুনে ক্ষতবিক্ষত হৃদয় হয়ে গেল। বউটাও তাকে কোনো সুযোগ দিচ্ছে না। নবীজি তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। কাব বিন মালিকের নামাজের কোনো অভাব ছিল নাকি? দান সদকার কোনো অভাব ছিল নাকি? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল নাকি? কিন্তু মাত্র একটাই দোষ ছিল, সেটা হলো আমার নবীজির কাছে যেটা দোষ হয়েছে সেটা হলো ইকামতে দিনের কাজে সে কেন গাফলতি করলো, দিন কায়েমের সংগ্রামে সে কেন অবহেলা করলো।
30,000 সৈন্য আমার একসঙ্গে রওনা দিলাম, কেন তারা গরিমসি করে এই জায়গায় গেল না? রাসূল তাদেরকে মাফ করলেন না। হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। কত বছর বলেন? আমার নবীর চাইতে বয়সে ছোট না বড়? 69 বছরের কি যুবক বলে না বুড়া মানুষ বলে? রাসূল তো তাকে মাযুর বলতে পারতেন, কিন্তু তাকেও তিনি মাফ করলেন না। কেন? হেলাল বিন উমাইয়া আমার কাছে অনুমতি চাইল না। কেন সে যুদ্ধে গেল না? আমার নবীজি হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধেও তিনি নোটিশ জারি করলেন। এই কথা যখন তার কানে চলে গেছে, দড়িটা হাতের মধ্যে নিয়া, নিজের হাতে দড়ি নিয়া মদিনার মসজিদের সামনে, খুঁটির সামনে শক্ত দড়িটা দিয়া, দড়িটা খুঁটির সঙ্গে বেঁধে দিয়া, দড়ি দিয়া নিজের 2 হাত নিজে শক্ত করে বেঁধে বলছে, হেলাল রে, তোর মতো বড় আসামি এই জমিনে আর নাই। নবীজি আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, নবীজি আমার বিরুদ্ধে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন, তোর চাইতে পাপী গোলাম এই দুনিয়াতে আর নাই। শক্ত করে নিজের হাতটা দড়ি দিয়ে বেঁধে ফেললেন। এরকম করে দীর্ঘ সময় চলে গেল। সাহাবীরা হেলাল বিন উমাইয়ার সামনে দিয়ে চলে যায়। হেলাল বিন উমাইয়া সালাম দেন, কিন্তু সাহাবীরা সালামের জবাব দেন না। হেলাল বিন উমাইয়ার কলিজা, আমার ভাইয়েরা, খান খান হয়ে যাচ্ছে। হেলাল বিন উমাইয়ার হৃদয়, চোখের পানি ফেলতে ফেলতে চোখের পানি শুকে গেছে। 50 দিন পার হয়ে গেছে। তাফসীর এসেছে হেলাল বিন উমাইয়ার 2টা হাত ঘা হয়ে গেছে, পুঁজ রক্ত। চতুর্দিকে তার হাতগুলো থকে থকে হয়ে গেছে, তার হাতগুলো পচে যাওয়ার মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ, ঘুম বন্ধ, বিশ্রাম বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। মুরারা বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাহাড়ি গুহার মধ্যে কাঁদতে কাঁদতে বেকারার হয়ে গেছেন। 50টা দিন যখন পার হয়ে গেল, বয়কট আমার নবীজি অব্যাহত রেখে দিয়েছেন। আমার নবীজি তাদেরকে মাফ করছেন না। 50 দিন যখন পার হয়ে গেল, আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 জনের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, 3 জন যারা যুদ্ধে যায় না, যারা পিছনে পড়েছিল, যারা যুদ্ধে যেতে পারে না, যুদ্ধে যায় নাই, আল্লাহ তাদের তওবাকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। নবীজির আনন্দ দেখে কে? আমার নবীজি বলছেন, ওমর, তাড়াতাড়ি চলে যাও, কাবের বাড়িতে গিয়ে সংবাদ দিয়ে দাও, কাব যেন আমার সঙ্গে দেখা করে। কাব বিন মালিকের দরজার সামনে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাব বিন মালিক, দরজা খোলো। ভিতর থেকে জবাব আসতেছে, কাব বিন মালিকের কোনো সংবাদ এই বাড়িতে পাবেন না, কারণ কাব বিন মালিককে রাসূল বয়কট করেছেন, আমরাও বয়কট করছি। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? যারা নামাজ কায়েমের সংগ্রামে বিশ্বাসী না, তারা হচ্ছে টাটকা মুনাফিক। নামাজ আদায়ে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, চুরি, বাটপারি বন্ধ হবে না, কিন্তু নামাজ কায়েম হলে পরে সব বন্ধ হয়ে যাবে। এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেকেন্ড আয়াতে আসি, দোয়া করে দেব নাকি? এত সুন্দর মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কি করব, এতক্ষণ কথা বলা যায়? চালাই আলোচনা, চলো। হুজুর মরুক, বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই বাঁচি, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর মানুষ আপনারা। এই পানিগুলো এখানে রাখছেন কেন? পানি সবাইকে দিয়ে দেন, পানি খাবেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। না ঠান্ডা পানি খাইলে সমস্যা। এখন বের হওয়ার জায়গা কিন্তু একটাই, ঘাম নাই তো, লাস্টে মানুষ যাওয়া শুরু করুন। থাক, আর কিছুক্ষণ চালাই। যে জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়তে রাজি আছি তো? আচ্ছা, ও ফজর পড়ে যাবেন? এটা কে কইল? জি, এত সাহস আপনার? সবাই ফজর পড়ে যাবেন? ঠিক আছে, ফজর পড়ে যাবেন, আমি চলে যাব কিছুক্ষণ পরে। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা জিকিরটা বুঝে নিলাম। এখন চলে আসি ইনফাক ফি সাবিলিল্লাহ। খরচ করব কার পথে? জান আগে না মাল আগে? জোরে কোন? জান আগে না মাল আগে? আল্লাহ তাআলা 2 আয়াতে 2 রকম কথা বলেছেন।
আল্লাহ তাআলা এক আয়াতে কি বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখানে জীবনের কথা আগে বলেছেন, এরপরে মালের কথা বলেছেন। আরেক জায়গায় বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। আবার এই জায়গায় বলছেন তোমরা কি করবে, আমার রাস্তায় তোমরা জিহাদ করবে, তোমাদের মাল দিয়ে তোমাদের জান দিয়ে। মালের মহব্বত যার কমে যাবে তার জীবন দিতে কোনো মায়া থাকবে না। আল্লাহ তাআলা দুই দিকেই কথা বলেছেন। আল্লাহ বলছেন ও বান্দা তুমি খরচ করবে আমার পথে কোন সময়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের আমি যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, সেই জীবিকা থেকে কিছু অংশ তোমরা খরচ করবে কোন সময়, মৃত্যু আসার পরে না আগে। মৃত্যু আসার আগে না পরে, আগেই তোমরা দানটা করবে, কারণ মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ হবে না। সেই দিন কিছু লোক আফসোস করে বলবে লাউলা আখখারতানি, হে আমার রব যদি আমরা আমাদের মৃত্যুর পূর্বেই যদি কিছু জিনিস যদি পাঠাতে পারতাম, অথবা দুনিয়াতে যদি আবার পাঠাতে, আমরা দান করতাম বেশি বেশি এবং সালেহদের আমরা অন্তর্ভুক্ত হয়ে যেতাম। কিন্তু আফসোস করে তো কোনো লাভ হবে না, আফসোস করে শুধু আফসোসই থেকে যাবে। এই জন্য আমরা মৃত্যুর পূর্বেই সমস্ত কিছুর প্রস্তুতি নিয়ে ফেলবো। আজকে দান করব, এমন অ্যাকাউন্টে জমা দেব, মৃত্যুর পর সেই অ্যাকাউন্ট আমার চালু হয়ে যাবে, ওই অ্যাকাউন্ট খুলবো, আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে মানুষের যা আকাঙ্ক্ষা, মানুষের যা আফসোস করবে সেই দিন, আফসোস কোন কোন জায়গায় করবে মরার পর, আল্লাহ তাআলা সেই চিত্রগুলো তুলে ধরেছেন। নয়টা জায়গায় আল্লাহ তাআলা আফসোসের কথা বলেছেন। বান্দা সেদিন আফসোস করবে মরে যাওয়ার পরে, কিয়ামতের দিন। এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন সূরা নাবার শেষ আয়াতের দিকে আল্লাহ তাআলা বলছেন সেদিন বান্দাগুলো যখন দেখবে সে জাহান্নামের দিকে যাবে, সেদিন সে কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আল্লাহ তাআলা আজকে আমি যদি মাটি হয়ে যেতাম, আফসোস করবে আর বলবে মাটি হয়ে গেলে তো কোনো বিচার হতো না। কিন্তু মাটি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? মাটি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? মানুষ তো মরে যায় না, মানুষ শুধু ট্রান্সফার হয়। কি হয়? ট্রান্সফার হয়ে যায়। রুহটা বানিয়েছেন কে? রুহের কোনো মরণ ইল্লিনে চলে যায় অথবা সিজ্জিনে চলে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা 9টা জায়গায় আফসোসের কথা বলেছেন। একটা বললাম, আরেকটা জায়গায় বান্দা আফসোস করে বলবে, কি বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আয় আল্লাহ তাআলা পরকালের জন্য যদি আজকে দুনিয়াতে যদি কিছু পাঠাতে পারতাম কত না ভালো হতো। আফসোস করে কোনো লাভ হবে না। নাম্বার 3 হলো সেই দিন ওই বান্দা কি বলবে, হায় আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো। আমলনামা যখন তার কাছে চলে আসবে তখন সে আফসোস করবে, আমার কাছে যে আমলনামা যদি না আসতো তাহলে না কত ভালো হতো। কিন্তু আমলনামায় সে দেখে আফসোস করবে, কেন তার আমলনামায় খারাপ কাজ বেশি না ভালো কাজ বেশি? খারাপ কাজটা বেশি। সেদিন সে কি বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যখন তার আমলনামাটা বাম হাতে সে দেখতে পাবে সেদিন সে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন বলবে, আল্লাহ
এই আমল নামা যদি আমার হাতে না থাকতো কতই না ভালো হতো, আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো লাভ হবে নাকি? বরং আল্লাহ বলছেন, বান্দা আজকে বিচার করার জন্য কাউকে লাগবে না, তুই নিজেই যথেষ্ট। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই তোর আমল নামা নিজেই দেখ, তুই নিজেই পাঠ কর। এই যে লাইফ মেমোরি দিয়ে দিলাম, কি মেমোরি? লাইফ মেমোরি দিয়ে দিলাম। 70 বছরের যত কাজ তুই করেছিস ছোট্ট চিপের মধ্যে লাইফ মেমোরি দিয়ে দিলাম। এখন অন কর, ল্যাপটপ দিয়ে দিলাম, কোন যৌবনে, কোন ক্ষমতায়, কোন দাপটে, কোন চেহারা দিয়ে কি কাজ করেছিস সমস্ত কিছু তুই দেখ, তুই নিজেই বিচার কর। আজকের বিচারের জন্য কেউ যথেষ্ট নয়, বান্দা তুই নিজেই যথেষ্ট। আমার বন্ধুগণ, আমি তো মনে করি এই পৃথিবীতে আজকে সবচেয়ে বড় পাপ চলতেছে মোবাইল দিয়া। আসতে জোরে বলেন ঠিক কিনা? বউ চলে গেলে সমস্যা নাই, কিন্তু মোবাইল হারলে সমস্যা। সেদিন কোন এক যুবক বলতেছে, হুজুর আমার মোবাইলটা হেরে গিয়ে আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। মোবাইল মারাত্মক ক্ষতিকর। হ্যাঁ, কেউ কিছু কইল নাকি? শেষ করে দেই, তাও কিছু কয় না। একজন কোন শেষ করে, তাহলেই তো হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে বান্দা আফসোস করবে মরার পরে, কিন্তু আফসোস করে কি লাভ আছে? আফসোস করা দরকার না দুনিয়াতে কাজ করা দরকার? অতএব ওই দিন কিছু কিছু বান্দা যা আফসোস করবে, সে আফসোসের চিত্র আল্লাহ তুলে ধরে বলছেন, বান্দা এই আফসোসের জায়গায় তুই যাইস না, আগে তুই কাজগুলো করে যা। কদ্দামতু লিহায়াতি। সম্মানিত ভাইয়েরা, সেই দিন আরো কিছু বান্দা আফসোস করবে, আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কোন কোন বন্ধু? যেগুলো বেনামাজি, আছে না? সুদখোর, মদখোর, শরাবখোর, হ্যাঁ, আছে না নাই? আছে না নাই? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আপনি চোরের সঙ্গে থাকবেন, চোরের সঙ্গে হাসর নাসর হবে। ডাকাতের সঙ্গে থাকবেন, ডাকাতের সঙ্গে হাসর নাসর হবে। আলেমের সঙ্গে থাকবেন, আলেমের সঙ্গে হাসর নাসর হবে। আজকে আলেমদেরকে সম্মান না দিয়া তাদেরকে 4 শিকের দেওয়ালের বন্দিত্বে রেখেছেন। বিচার হবে কিয়ামতের দিন, ঠিক কিনা? বিচার হবে। হামজা, আমির হামজা এই দেশের ওয়াজ আলোচনা জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার প্রতিটি কথার মধ্যে একটা মেসেজ থাকে। আলহামদুলিল্লাহ হবে না। আসুন আফসোস না করার আগেই আমরা নিজেই নিজের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাই। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। এই আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকুন হয়েছে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মা বোনরা কি আসছে মাহফিলে? হ্যাঁ, মায়েরা আসছে মাহফিলে? কি কয়? বলি আলহামদুলিল্লাহ। মাদের জন্য তো কিছু মেসেজ দেওয়া দরকার আছে না? বেশি করে যেন তারা মার্কেটে যায়। কি না বললেন কেন? এটাই তো। হ্যাঁ, আচ্ছা, পুরুষ আজকে বেশি বাইরে না মহিলা বেশি বাইরে? বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? তাহলে মহিলা বাইরে বেশি, আমরা ভিতরে। খুব ভালো তো, লক্ষণ খুব ভালো না? আচ্ছা, ট্রাকের চাকা টিউব বাইরে থাকে না টায়ার বাইরে থাকে? টায়ার। টিউব ভিতরে থাকে। টিউবের দাম বেশি না টায়ারের দাম বেশি? টিউব ছাড়া টায়ার চলবে? কোনটা ছাড়া কোনটা চলে বলেন? হাওয়া ছাড়া টায়ারের দাম আছে? হাওয়ার দরকার আছে না নাই? হাওয়া রাখে কোনটা? টিউব। আর টায়ার সামনে যত ঝড় আছে, যত আঘাত আছে, সব আঘাত মারিয়ে পথ চলে গন্তব্যে পৌঁছায় দেয়। ঠিক আছে, কিন্তু হাওয়া ছাড়া তো চলবে না। হাওয়া দরকার আছে, টিউবও দরকার আছে। টিউবটা সফট, টিউবটা সকল আঘাত মারিয়ে চলতে পারবে না, কারণ ওর কাছে আঘাত গেলেই ও ফুটটুস, ও কি শেষ হয়ে যাবে। এই জন্য টিউবটা ভিতরে থাকে। আর টায়ার বলে, যা আঘাত আমার গায়ে লাগুক, তোরা গায়ে লাগাতে দেব না, আমি চলছি কষ্ট করে। কিন্তু টিউব বলে, আমার গায়ে ঘাম লাগছে, আমি ঘেমে গেছি, ভিতরে আর থাকবো না। ইয়া আইয়ুহাল টায়ার, বুঝলেন? তুই এখন ভিতরে আয়, আমি এখন বাইরে আসি। টিউব যদি এখন বাইরে এসে বলে, টিউব টায়ার তুই ভিতরে ঢোক, চাকা কি ঠিক হবে? চাকা কি ঘুরবে?
ঘুরবেও না। যেমন করে চাকা ঘুরবে না টিউব বাইরে থাকলে, তেমন করে আজকে সমাজ ঘোরাতে চাইলেও সমাজ ঘুরতেছে না, সমাজ চলছে না, ঠিক কিনা? যেটা যে জায়গায় থাকা দরকার সেটাকে সেই জায়গায় রাখতে হবে। আল্লাহ তুমি জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও। মার্কেটে ঢং ঢং করে চলে যায় এমন মহিলার সংখ্যা আজকে কম না বেশি? স্বামীকে ধমক মেয়েরা চিৎ করে থুয়ে দেয়। স্বামীকে বলে তুমি কি বুঝো মার্কেট, বুঝো? এই 3 পিসটা নিয়ে আসছো 800 টাকার 3 পিস, তুমি 1600 টাকা নিয়ে আসছো। তুমি তো সংসার শেষ করে ফেলবে, এক ধমক দিয়ে শেষ। মেয়েদের মধ্যে একটা নেচার আছে, আপনি বাজার যত ভালো করেন দোষ ধরবে, আছে না? নাই? তবে না, এই এলাকার মায়েরা খুব ভালো। আপনি যত সুন্দর করে বাজার করে আনেন, শোনো এটা কিন্তু ঠিক হয়নি, তোমার আছে না, এরকম আছে না, এটা ঠিক না। যেটাই হবে বলতে হবে আলহামদুলিল্লাহ। মার্কেটে ঢং ঢং করে চলে যায় একাকি, এত সুন্দর করে সাজে, স্বামীর সামনে সাজে না, কিন্তু এরকম মহিলা আছে না? স্বামীর সামনে সেনা শাড়ি, সাজগোজ নাই, কিচ্ছু নাই, কিন্তু মার্কেটে যাওয়ার সময় কোনো অভাব নাই, মাথা থেকে পা পর্যন্ত আপ টু বটম সাজগোজ করে দোকানদারের সামনে গিয়া, বাড়িতে শুদ্ধ ভাষায় কথাও বলে না, এবার দোকানদারের সামনে গিয়ে সুন্দর করে বসে দোকানদারকে লক্ষ্য করে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এত সুন্দর মাখরাজ সিফাত, বুঝলেন? সব হক ওই জায়গায় আদায় করতেছে। দোকানদার তো সুন্দর কণ্ঠের এই মূর্ছনায়, সুন্দর কণ্ঠ শুনে সে তো সিধ হয়ে পড়ে গেছে। শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ, আছে না নাই? হয়তো কোনো দোকানদার তার সামনে কোনো মহিলা কাস্টমার নিয়ে বসে আছে, আপনি হয়তো গেছেন দাড়িওয়ালা হুজুর, ভাই জুব্বার কি কাপড় একখান দেখান যাবে? টাইম নাই, আছে না নাই? আপনি দোকানদারি করতেছেন, আপনার দোকানদারি হারাম করবেন কেন? আপনি তাকাবেন কেন? আপনি ওই নজরে তাকাবেন কেন? আপনাকে শালীন হতে হবে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু নিম্নগামী করার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? জুলাইখা বলে, ইউসুফ তোমার যৌবন এত, তোমার বয়স এত অল্প, তোমার মধ্যে কি যৌবন নাই? তুমি কি আমার দিকে তাকাতে পারো না? আমার সৌন্দর্যের কোন দিকটার অভাব আছে ইউসুফ, আমার দিকে তাকাও। ইউসুফ বলছেন, মাআদাল্লাহ, আমি আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তোমার সৌন্দর্যে আমি পাগল নই, আমি আল্লাহর সৌন্দর্যে পাগল। কার সৌন্দর্যে? আল্লাহর সৌন্দর্যে পাগল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে এরকম করে সুন্দরী নেচেছে। এখন মেয়েরা সুন্দর করে নাচে না? সুন্দর করে সেজে গুজে তার সামনে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়েছেন কাকে? আজকের সমস্ত মানুষদের জন্য ইউসুফের চরিত্র আনতে হবে। যত সুন্দর করে সাজুক না কেন, আমাকে খুঁজে বের করতে হবে জান্নাতের হুরকে, এই নারীর দিকে তাকানো যাবে না। বিয়ে শাদী করে নিয়ে বউকে নিয়ে ঘুরবেন, চলে যাবেন সফরে, বাস আপনার ঈমান ঠিক থাকবে। বউকে পাশে নিয়ে ঘুরবেন, দেখবেন যে কোনো ওয়াসওয়াসা আপনাকে তাড়া করতে পারবে না। বউ হচ্ছে ঈমানের পাহারাদার। বউ কিসের পাহারাদার? ঈমানের পাহারাদার। বউকে সাথে নিয়ে ঘুরবেন, দেখবেন যে কোনো মহিলার দিকে আপনার নজরও যাবে না, কারণ দারোগা তো পাশে আছে। কথা বুঝেন নাই? আপনি তাকাবেন, হয়তো তাকাইছেন, হয়তো হঠাৎ করে 30 সেকেন্ড হঠাৎ করে নজর চলে গেছে। সন্ধ্যার পর সারাদিন কিছু বলবে না, হয়তো বাড়িতে ঢুকিয়ে বলতেছেন, সুইটের আম্মা এইদিকে আস, থাও তোমার সুইটের আম্মা সায়াত হোক আরেক দিকে। কি কথা কি বুঝতেছেন? এই জন্য বউকে সাথে নিয়ে ঘুরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল হজে গেছেন বউকে নিয়ে, জিহাদে গেছেন বউকে নিয়ে। এই সমস্ত বিষয়গুলো আমরা ফলো করার চেষ্টা করবো। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি আমার এলাকার মা বোনদেরকে কবুল করো। এই এলাকার মা বোনদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। বোরকাওয়ালি হওয়া যাবে না, পর্দাশীলা হতে হবে। বোরকাওয়ালি হয়ে লাভ নাই, পর্দাশীলা কি হতে হবে? বোরকা পরলে বোরকাওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। দাড়ি রাখলে দাড়িওয়ালা হওয়া যায়, কিন্তু আসল সুন্নতওয়ালা হওয়া যায় না। নামাজ পড়লে নামাজি হওয়া যায়, নামাজ কায়েমের সংগ্রাম না করলে আসল নামাজি হওয়া যায়। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আসুন দোয়া। না
জি জি জি, আরেকটু আরেকটু না, যা এত সুন্দর মানুষ দেখছেন, আল্লাহু আকবার। আমি মনে করি এটা একটা খাস দাওয়াতি কাজ হলো আজকে, আলহামদুলিল্লাহ। মাহফিলে বেশি লোক হলো কি হয় জানেন, বিভিন্ন শ্রোতা আসে, কিছু শ্রোতা আসে হুজুরের মোশান দেখি, কিছু শ্রোতা আসে হুজুরের সুরটা কেমন দেখি, আর কিছু শ্রোতা আসে দেখি তো হুজুরের মানে ভুল ধরা যায় কোনটা, কি কথা বোঝেন না আপনারা, বিভিন্ন চিন্তা নিয়ে আসে। কিন্তু আজকে শ্রোতাদের মধ্যে চিন্তা ছিল একটাই, যে আজকে আমল করার জন্য আজকে আমরা শুনতে এসেছি। বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মাহফিলের পরিবেশকে তুমি আল্লাহ সহজ করে দাও, মাহফিল যেন শুনতে পারে দেশের মানুষ, সবার জন্য শোনাটাকে সহজ করে দাও। আদর্শ নাগরিক তৈরির জন্য মাহফিলের দরকার আছে না নাই? যারা বলে মাহফিল করে লাভ কি, ওদেরকে বলতে হবে গাঁজা খায়া লাভ কি, মদ খায়া লাভ কি, জেনা করে লাভ কি, সিনেমা হল বানায় লাভ কি, ওকাম কুকাম করে লাভ কি? বলে কি জানেন, ওয়াজ করে লাভ কি, মাহফিল করে লাভ কি? চোর ওগুলো, চোর ওগুলো, কি চোর। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। দোয়া আসেন, যা হয়েছে আলহামদুলিল্লাহ বলো। সবার কাছে আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি আমিও দোয়া করি, আল্লাহর কাছে আমরা চাবো। জি 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 জি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে। জি আশেপাশে কবরস্থান আছে, কবরবাসী, জি কবরবাসী, আহলুল কবর যারা আছেন, আল্লাহ তুমি এই কবরবাসীর যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাব্বার করে দাও। জি আসুন আমরা দোয়া। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই নামাজের মতো করে বসি। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি, ঝুমরাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে এই হাড় কাঁপানো শীত, কনকনে শীতের ভিতরে ঠান্ডা মাটিতে বসে তোমার বান্দা বান্দিরা আলোচনা শেষান্তে সবাইকে নিয়ে দুটো হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মাকে পাবো না, বাবাকে পাবো না। বাবা কবরের বাসিন্দা হয়ে গেছে, মা কবরে চলে গেছে। ও আল্লাহ, যাদের মাধ্যম দিয়ে পৃথিবীর চেহারা দেখতে পেলাম, সে আব্বা সে আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ও আল্লাহ, তুমি আব্বা আম্মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছ। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময়, যে সময় দোয়া কবরের সময়। ও আল্লাহ, সামনে হালুল কবর, ও আল্লাহ অনেক কবরবাসী এখানে শুয়ে আছে। আল্লাহ,
দুনিয়ার কত দূরের সংবাদ, আমেরিকার সংবাদ 1 সেকেন্ডে পাওয়া যাচ্ছে। ঘরের কোণে শুয়ে থেকে কবরে মা, সেই খবর দুনিয়ার কোনো মানুষের কাছে থাকে না। আল্লাহ মেহেরবানি করে যাদের আকরিব আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছেন, তাদের কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমার সঙ্গে যেন আমিন আমিন করছেন। কার মনে কোন নেক মাকসুদ আছে জানি না, কার মনে কোন আশা আছে জানি না। মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও, যার যা সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও, রোগাক্রান্তকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। এই পৃথিবীতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিবা না। ও আল্লাহ, এই গ্রাম, যে গ্রামে আজকের মাহফিলটা অনুষ্ঠিত হলো, গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। ফজর নামাজ প্রথম কাতার, দ্বিতীয় কাতার সব যুবক মুসল্লিদের ভরপুর করে দাও। যুবকরা 3টা পর্যন্ত জেগে জেগে ফজর কাজা করে। ও আল্লাহ, মেহেরবানি করে যুবকদেরকে মসজিদমুখী বানায়া দাও, যুবকদেরকে দিন বোঝার তৌফিক দিয়ে দাও, কোরআন বোঝার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মঞ্চে বসে যারা কথা বলবেন তারা আজকে মঞ্চে নাই। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, চলন্ত হাদিসের বিশ্বকোষ, ও আল্লাহ মেহেরবানি করে দিনের খেদমতের জন্য আমাদের মুক্ত আকাশে আবার আসার, মুক্ত বাতাসে আবার আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, হামজা অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তুমি তাকে শাফায়ে কামেলা আজলা দান করো। আল্লাহ, সবাইকে সব জায়গায় মানায় না। ও আল্লাহ, মেহেরবানি করে পাখিগুলোকে খাঁচা মুক্ত করে আমাদের মাঝে ফেরত আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তুমি তো সবকিছু পারো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে যেমন জেলখানা থেকে মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে বের করে এনেছো, তুমি তো সেই আল্লাহ। যে আল্লাহ তুমি মুসা আলাইহিস সালামকে নীল দরিয়া পার করে ফেরাউনকে তুমি ডুবায় চুবায় মেরেছো, আল্লাহ মেহেরবানি করে তুমি তো সব কিছু করতে পারো, গড়তে পারো, আবার ভাঙতেও পারো। মেহেরবানি করে জালিমদের জুলুম থেকে তুমি আল্লাহ মাজলুমদেরকে বাঁচায়া দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য তুমি আল্লাহ দয়া করে ওমরের মতো, আবু বকরের মতো একজন তুমি আল্লাহ সিপাহ সালার পাঠাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মুসলমানদেরকে এই ক্রান্তি লগ্নে মুসলমানদের জন্য একটা আলীর মতো তুমি আল্লাহ যোগ্য নেতা পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার জহির ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করো। কাশেম ভাইকে কবুল করে নাও। সবার নাম তো আমি জানি না, আমার ডানে বামে সামনে পেছনে আমার আড়ালে যে মা বোনগুলো হাত তুলেছেন সব তো আমরাই দিনী ভাই, দিনী বোন। মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। তোমার কাছে একটা কথা, আজকে যেমন আমরা একই সামিয়ানার নিচে বসে বসে তোমার আলোচনাগুলো শুনলাম, বললাম, যেদিন কোনো ছায়া থাকবে না তোমার আরশের ছায়া ছাড়া, সে আরশের ছায়ার নিচে আমাদেরকে তুমি আল্লাহ স্থানটা করে দিও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, তবে যেদিন মরে যাব সেই দিন তো আর দেরি করা হবে না, আমার জানটা কবজ হয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, জানটা কবজ করে নেবে। নিথর দেহ বিছানায় পড়ে থাকবে, কেউ ভয়ে কাছে আসবে না। যে গিন্নি পাশে না থাকলে ঘুম হয় না, লাশ দেখার সঙ্গে সঙ্গে ভয়ে ঘর থেকে মারবে দৌড়, ঘরে কেউ আসবে না। লোকজন এসে টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, বের করে দিয়া জীবনের শেষ গোসল করাইয়া দেবে রে। যতটুকুন ভালো কাপড় চোপড় গায়ে ছিল সেলাইওয়ালা কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়া সেলাই বিহীন, পকেট বিহীন, বোতাম বিহীন জামা পরায় দেবে রে। মাথায় বাঁধন দিয়ে দেবে, পায়ে বাঁধন দিয়া দিয়া জানাজার প্রান্তয় হাজির করায় দেবে। দেরি করবে না,
মরে গেলে দেরি করলে পরে লাশ পচে যাবে, গলে যাবে, ফুলে উঠবে, জানাজা দিয়ে দেবে, লাশটা নিয়ে ধরে নিয়ে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। দিন শেষে আল্লাহ তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই, কবরে রেখে আসবে, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো সব খসে খসে পড়ে যাবে, শ্যাম্পু দিয়েছিলাম কত, কোনো লাভ হবে না। 7 দিন যাবে না, পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3 মাস, কবর খুঁড়ে দেখা যাবে কবরে কিচ্ছু নাই, কবরে কয়েকটা হাড় পড়ে আছে। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে, তুমি ছাড়া আমার কোনো গতি নাই আল্লাহ, তুমি যদি আমাকে ভুলে যাও আমি কার কাছে যাব আল্লাহ? আয় আল্লাহ তাআলা, তোমাকে ডাকার বহু বান্দা আছে, কিন্তু আমি তোমার কাছে না গিয়ে আর কার কাছে যাব আল্লাহ? আমার তো আর কোনো আল্লাহ নাই। আল্লাহ তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একমাত্র প্রভু, মেহেরবানি করে মাফ করে দিও। মওতের সময় জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।